ভাবছেন হুজুর আরবি শিখব, কিন্তু কিভাবে আরবি শিখব? আরবি শেখার সূচনাটা আমার কি হবে? কোন বইয়ের দ্বারা আমি আরবি ভাষা শেখা শুরু করব? কোন বই থেকে আমি আরবি ভাষা শেখা শুরু করলে সহজেই আরবি ভাষাকে আমি উপলব্ধি করতে সক্ষম হব? জি, এই টেনশন নিয়ে যারা পড়ে আছেন, জি, তাদের টেনশনকে দূরীভূত করার জন্য আজকের আমাদের এই ভিডিও। আসুন, ফার্স্টে আমাদেরকে ভাবতে হবে আরবি ভাষাকে কঠিন কোনো ভাষা ভাবা যাবেই না। দেখুন, আপনি যদি একটু চিন্তা করেন যে আমি যদি আজকের আরব বিশ্বে জন্ম হতাম, কিংবা আমার জন্মভূমি বা আমার মাতৃভূমি যদি আরব বিশ্ব হতো, তাহলে আমি যেভাবে বাংলা ভাষায় এখন অনর্গল কথা বলতে পারি, হুবহু তখনই যদি আমার জন্মটা আরবে হতো, আমি আরবি ভাষায় অনর্গল কথা বলতে পারতাম। এখন কেমনে একটি মানুষ ফার্স্টে বল এত সুন্দর করে আরবি কথা বলে? জি না, এটি একটি আমাদের কল্পহীন কথা। কোনো ব্যক্তি ফার্স্ট অফ অল প্রথমবার আলমারআতুল আউয়াল কোনো ব্যক্তি আরবিতে অনর্গল কথা বলতে পারে না। তার বেশি বেশি এক্সারসাইজ প্রয়োজন, বেশি বেশি তামরিন প্রয়োজন, বেশি বেশি অনুশীলন প্রয়োজন। মনে রাখবেন, একটা ভাষাকে আপনি আয়ত্ত করতে চান, বেশি বেশি ওই ভাষাটাকে আপনার মধ্যস্থ আনতে হবে, বেশি বেশি ওই ভাষাটাকে আপনার শুনতে হবে, বেশি বেশি ওই ভাষাটাকে আপনার মনের মধ্যে আওড়াতে হবে, মুখের মধ্যে আওড়াতে হবে, বেশি বেশি ভাষাটাকে আপনার চর্চা করা লাগবে। জি, তাহলেই আপনি ওই ভাষায় একজন মাহের হবেন। এখন আমরা জাস্ট শুধু বলি আমি আরবি ভাষা শিখবো, আরবি ভাষা শিখবো, এই বলাটাকেই আমরা শেষ রেখে দিই, সামনে আমরা এক্সারসাইজ করি না কিংবা তামরিন করি না। প্রিয় ভাই, আপনাকে বলছি, জি, আপনি অনর্গল বা আরবি ভাষায় কথা বলতে পারবেন। এজন্য আপনাকে ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন সেটা হচ্ছে, আজকে আপনি একটি আরবি শিখবেন, সে আরবিটা শেখাই আপনার দিন শেষ বলে মনে করিয়েন না। এটাকে আপনি বেশি বেশি শুধু বলতে থাকেন, বারংবার বলতে থাকেন। মনে রাখবেন, যেমনিভাবে আপনি যখন জন্মগ্রহণ করার পরে ফার্স্ট অফ অল বাংলা ভাষায় কথা বলা শুরু করেছেন, বাংলা ভাষায় যখন কথা বলা শুরু করেছেন, এর আগে আপনি অন্য কোনো ভাষা জানতেন না, চিনতেন না। আপনার মা আপনাকে ফার্স্ট অফ অল যে ভাষাটা শিখিয়েছে, ওই ভাষাটাকে আপনি বারবার মুখে আনার মাধ্যমেই কিন্তু এখন আপনার মনের ভাষা, মুখের ভাষা, দেশের ভাষা টোটালি বাংলা ভাষা হয়েছে, তাই না? ঠিক তেমনিভাবে যখন আপনাকে একটি আরবি ভাষা শিক্ষা দেওয়া হবে, একটি আরবি ভাষা আপনাকে শেখানো হবে, ঠিক ওই ভাষাটাকে যদি আপনি বারবার মুখের মধ্যে আনতে থাকেন, বেশি বেশি এক্সারসাইজ করতে থাকেন, একে অপরের সাথে ভাষাটাকে শেয়ার করতে থাকেন, ওই ভাষাটায় আপনার বাংলা ভাষা আর বললেন না, এখন থেকে ওই জিনিসটাকে আপনি আরবিতেই বলা শুরু করে দিলেন, তাহলে কিন্তু ওই ভাষাটা আপনার কাছে একদম সহজ মাতৃভাষার মতন হয়ে যাবে। ফলে আপনিও কিন্তু অনর্গল আরবি ভাষায় কথা বলতে পারবেন। তখন কিন্তু আরবি ভাষাও আপনার কাছে বাংলা ভাষার চেয়েও সহজ মনে হবে। এজন্য ভাই, প্রতিটা জিনিস শেখার পরপরই বেশি বেশি যেটা প্রয়োজন, এক্সারসাইজ করা, অনুশীলন করা। এজন্য আসুন, আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি যে আপনিও আরবি ভাষা শিখতে পারবেন। এজন্য আপনার বেশি বেশি প্রয়োজন এক্সারসাইজ করা। আমি আরবি ভাষা শিখেছি, আমি সত্যি বলতে যতটুকু আরবি ভাষার নিয়ম কারণ জানি না, তার চেয়ে বেশি আমি মাঝে মাঝে আরবি ভাষা বলে ফেলি। কারণ কি, আপনি যদি আমার এই বিষয়টা ফলো করেন তাহলে আপনিও বলতে পারবেন। এই জন্য আপনাকে বেশি আরবি ভাষার নিয়ম কারণ জানার কোনো প্রয়োজন নাই, নাহু সরফ জানার কোনো প্রয়োজন নাই। আপনাকে ফার্স্ট অফ অল যেটা প্রয়োজন সেটা হচ্ছে বেশি বেশি এক্সারসাইজ করা, বেশি বেশি আপনি আরবি ভাষায় কথা বলুন। আজকে একটা ভাষা শিখেছেন, সে ভাষাটাকে আপনি বারবার একে অপরের সাথে কথোপকথনে লাগিয়ে দিন, দেখবেন ইনশাল্লাহ আপনি এক সময় অনর্গল আরবি ভাষায় কথা বলতে পারবেন। লোকের আপনাকে দেখে তাজ্জব হয়ে যাবে, অবাক হয়ে যাবে, কি রে ছেলেটা এত সুন্দর করে আরবি ভাষায় কিভাবে কথা বলে, অথচ সে তো নাহু সরফ জানে না, সে তো লোগা ভালো করে জানে না। আসলে এই জন্য চর্চাটাকেই আমরা শ্রেষ্ঠত্ব দেই, চর্চাটাকেই আমরা প্রাধান্য দেই। চর্চা যার আছে তার মধ্যে সব আছে, যার মধ্যে চর্চা আছে তার মধ্যে সব আছে। আসসালামু আলাইকুম।